আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট। আসলে আমি এখানে একটু ঘুরতে আইছিলাম, আসার পরে আমরা একটি মহিলারা দেখলাম সে কতটি গাঁটটি গুটি বয়া রয়েছে ওখানে আছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এখানে কেন, আপনার এই অবস্থা কেন? সে বলল যে আমার কেউই নাই, আমি পুলিশে চাকরি করতাম। বন্ধুরা, সে আমার থেকে কিছু খাইতে চেয়েছিল। তো আমি তার কাছে গেলাম, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে আপনি কি খাইতে চেয়েছেন আমার থেকে। সে বলল আমি তো পুলিশে চাকরি করি, পুলিশে চাকরির ভিতরে আমরা চাইনিজ খাইতাম, বিভিন্ন জিনিস খাইতাম, ফুড খাইতাম। মানে বিদেশি অনেকগুলো খাবারের নাম করছি যেগুলো আমি চিনিও না। আসলে সে বলতেছে বার্গার, চাইনিজ, তারপর পপকর্ন, তারপর কফি, আরও অনেক কিছু, পিৎজা, এইসব জিনিসের কথা বলতেছে। আসলে একজন মানুষের যখন জ্ঞান বুদ্ধিহীন হয়ে যায়, সে যখন মাথার কোনো কাজ করে না, তখন এগুলো বলে। আচ্ছা, যাই হোক, আমরা তার জন্যে বিরিয়ানি নিয়ে আইছি। এখন তার হাতে দিলাম, দেওয়ার পরে আমার বলতেছে যে ভাই কি নিয়ে আইসো? তো আমি বললাম দেখো তুমি খোলো। সে কিন্তু খুলতেছে। আচ্ছা, খুলতেছে, খোলার পরে বলতেছে কি এগুলা কি? আমি বললাম যে দেখো তুমি এগুলা কি, খুলে দেখো। দেখার পর সে বুঝলো যে এটা তো বিরিয়ানি, কিন্তু এটা সে চিনতে পারতেছে না। খুললা কইতেছে এটা আমি খাই না। হ্যাঁ, আমি কইতেছি দেখেন এগুলা খান, এটা গরুর গোস্তর তেহারি। পরে অনেক একটু লাড়তেছে, আবার দেখতেছে। তো আসলে তার আঙ্গুলের ভিতরে অনেকগুলো আংটি পরা আছে। একটা আঙ্গুল কিন্তু পুরাটা কাইটে গেছে, তাই না? একটা আঙ্গুল পুরাটা কাইটে গেছে গা। আমি বলতেছি যে এই যে আপনার হাতে যে এতগুলো আংটি পরা আছে, এগুলো কেন পরছেন? এখন আর কোনো কথা কয় না। যাই হোক, তারপর সে কিন্তু একটু একটু করে নিয়ে খাইতেছিল। আমি শসার প্যাকেটটা ছিঁড়া দিতেছি। আসলে আমরা অনেক সময় রিজিকের জন্যে অনেক কিছু করি, কিন্তু আসলে দেখেন এই যে একটি লোক, তার কিন্তু ঘর নাই, বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই। যেখানে রাত সেখানেই কাত, যেখানে কাত সেখানেই রাত। আসলে আমরা রিজিকের জন্যে কত কিছু করি, গরিবের হক কেড়ে নেই। আসলে এগুলাই কি আমাদের মানবিকতা? দেখেন তো, এই যে আজকে এই যে একটি লোক, সে পথ থাকে, রাস্তায় ঘুমায়। এটা হলো কোন জায়গায় জানি, বন্দর লঞ্চ ঘাট। যাই হোক, নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট, টার্মিনাল ঘাট, এখানে আমরা যখন আসলাম তার সাথে অনেক কথা বলছি, কিন্তু সে কিন্তু কথা বলে কিন্তু উল্টা পুল্টা একটু কথা বলে। সেই জন্য আমরা তার বয়সটা নিয়ে নেই, কারণ সে অনেকগুলা বাজে মন্তব্য করছে, অনেক খারাপ খারাপ কথা বলছে। আসলে সে যদি ওরকম বুঝতো তাহলে এগুলো বলতো না। সে কিন্তু দেখেন প্রিয় বন্ধুরা, আসলে একটা একটা রহস্যময় জিনিস। সে বিরিয়ানি রাইখা শসা খাইতেছে। তা আমি জিজ্ঞেস করতেছি যে আপনি শসা কেন খাচ্ছেন? তেহারিটা খান। কয় আগে এটা খাইমু, তারপর ওইটা খাইমু। হ্যাঁ, আমি আসলে এক নজরে তার দিকে তাকায়া একটা জিনিস ভাবতেছি, হায় রে মানুষ! এই 18,000 মাখলুকের ভিতরে আমাদের সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করছে। আমরা কি সর্বশ্রেষ্ঠ প্রাণী? যদি হতাম, এই যে একটি মানুষ রোডে পড়ে থাকে, আসলে কে খবর নেয় তার? হাজারো মানুষ এখান থেকে যাইতেছে, যার যার কর্ম নিয়ে শেষে আছে, যার যার ব্যস্ত নিয়ে শেষে আছে। এরকম একজন লোকের খবর কে রাখে ভাই? হয়তো হয়তো আমার চোখে পড়ছে, এই জন্য আমি তাকে একবেলার খাবার দিলাম, কিছু আপ্যায়ন করলাম তাকে। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তার সাথে একটু কথা বলছি। আবার আমাকে ওদিকে দেখা দিয়ে বলতেছে আমার থেকে প্লেট ওদিকের এক মহিলা নিয়ে গেছে গা। আমার প্লেট ছিল, আমার খাবার প্লেট ছিল। তো আমি বললাম যে আজকের এই খাবারটা খাইলে আপনার কাছে কি কোনো টাকা পয়সা আছে? সে বলল আমার থেকে কোনো টাকা নেই, 10 টাকা আছে। তো আমি বললাম 10 টাকা দিয়ে রাত্রে কীভাবে খাইবেন? যাই হোক, আমি তখন তার সামনে খাবারটা তাকে তুলে দিলাম। খাবারটা তুলে দিলাম। পানির একটা বোতল আসলো তার কাছে, আমিও পানি বোতল নিয়ে আসছি। পানি বোতলটা সে খুলে হাতটা ধুইছে। একটা দেখেন চিন্তা করে প্রিয় বন্ধুরা, আসলে আমরা কিন্তু অনেক সময় খাবারের আগে হাত ধুইতে ভুলা যাইগা। হতে পারে সে পাগল,
তার মাথার সমস্যা, কিন্তু দেখেন সে কিন্তু হাত ধুইছে, এখন আবার কাঁচামরিচ নিব, আমার বলতে কাঁচামরিচ আনছো, আমি আনছি, কাঁচামরিচ আনছি, আপনি খান, কোনো টেনশন নেই, আপনি খেতে থাকেন। আসলে তার খাবারের দৃশ্যটা দেখে আমার একটি পুরনো কথা মনে পড়ে গেল। আল্লাহ তাআলা কিন্তু এরকম বলা আছে কোরআনে যে তোমরা রিজিকের টেনশন করো না, তোমরা আমার কাজ করো, আমাকে ভালোবাসো, রিজিক তোমার কাছে এমনি চলে আসবে। এই যে একটি লোককে আমরা খাবার দিছি, তাকে খাওয়াইতেছি, এটুক আমার থেকে কতটুকু ভালো লাগছে প্রিয় বন্ধুরা, হয়তো সেটা আপনি বুঝবেন না। যাই হোক প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা অন্তত একটু যদি মানবিকতা ভিডিও হয়ে থাকে, একজন মানুষের জন্য খাবার তুলে দিলাম, এটা যদি একটা মহৎ কাজ হয়ে থাকে, হতে পারে কাজটা ছোট, কিন্তু সে তো একটা মহৎ কাজ। এই কাজটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, একটি শেয়ার, একটি কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।